السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم: الدين النصيحة، أو كما قال عليه الصلاة والسلام. সকল একবার মোহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমি পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. या इलाही रोज़ शब तौफीक एहसान दे मुझे
या इलाही रोज़ शब तौफीक एहसान दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में इकसार दे मुझे, खौफ अपना ज़ाहिर व बातिन में इकसार दे मुझे। हुब्बे सुन्नत या इलाही हुब्बे कुरआन दे मुझे, हुब्बे सुन्नत या इलाही हुब्बे कुरआन दे मुझे। नेमत दारैन यानी नूर ईमान दे मुझे, नेमत दारैन यानी नूर ईमान दे मुझे। कामो मेरा जिंदगी भर खिदमत कुरआन हो, कामो मेरा जिंदगी भर खिदमत कुरआन हो। फहम कुरआन दे इलाही नूर इरफान दे मुझे, फहम कुरआन दे इलाही नूर इरफान दे मुझे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। कन्या सबाई ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सय्यिदुना व मौलाना मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল ইকরাম সংস্থা পাটকেলঘাটা সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক সিরাত মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি আসরের পর থেকে নিয়ে আমার পূর্ব পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম খুলনার স্বনামধন্য মহাপরিচালক উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম হাফেজ মৌলানা মুশতাক আহমদ দামাত বারাকাতুহুমুল আলিয়া। মাগরিবের পরে আজকের এই মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লাম মৌলানা নজরুল ইসলাম কাসেমি হাফিজাহুল্লাহু তাআলা আসবেন। মঞ্চ বিশিষ্ট আছেন হযরতে উলামায়ে কেরাম, সমবেত বেরাদারানে ইসলাম। আজকের এই সুন্দর নূরানি মাহফিলে ইসলামী জলসায় আসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? সমস্বরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতে কারিমা সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যখন উচ্চারিত হচ্ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম এই আয়াত শ্রবণ করবার পরে যার পরনাই খুশি হয়ে গিয়েছিলেন, একে অপরের কপালে চুমো দিচ্ছিলেন, একজন আরেকজনকে বুকের সাথে জড়িয়ে রাখছিলেন। কিন্তু অদূরেই একজন লোক দাঁড়িয়েছিল, তার মুখে মলিনতার ছাপ, বাহ্যিকভাবে কোনো খুশি দেখা যাচ্ছিল না। সাহাবায়ে কেরাম তাকিয়ে বলেন, ও আমার ভাই, আজকের এই দিনে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে,
দিন পরিপূর্ণ হয়ে গেছে, নামত পরিপূর্ণ হয়ে গেছে, আজকে আমরা সকলেই খুশি। ও ভাই, তুমি কেন আজকে নারাজ? কেন তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো? আপনারা কি বলতে পারবেন ও দূরে কে দাঁড়িয়েছিল? তার নাম কি আপনারা বলতে পারবেন? যার হাসি ইসলামের জন্য মেয়ার, যার কান্না ইসলামের জন্য মেয়ার, তিনি আর কেউ নন, তিনি তাজদার সাদাকাত, মুসাদ্দিকে নবুয়ত, রফিকে হিজরত, আফদলুল বশর বা'দাল আম্বিয়া, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে, এই আয়াত তেলাওয়াত করার পরে সিদ্দিক আকবর সমস্ত সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলেন, ও আমার ভাইরা, আজকে যেমন তোমরা খুশি, আমি আবু বকরও খুশি, কিন্তু আমার দৃষ্টি যত দূর যাচ্ছে, আমার মনে হয় তোমাদের দৃষ্টি অত দূর যাচ্ছে না। সাহাবায়ে কেরাম বললেন, তোমার দৃষ্টি কোথায় যাচ্ছে? সিদ্দিক আকবর বললেন, আজকে যখন দিন পরিপূর্ণ হয়ে গেছে, মুকাম্মাল হয়ে গেছে, আমার মনে হয় আমাদের নবীজি আমাদের মাঝে আর বেশি দিন থাকবেন না। এই বিরহ বেদনা, এই ব্যথাই ব্যতীত হয়ে আজকে আমার হৃদয়টা ব্যথিত, আজকে আমি অশ্রুসিক্ত। ও আমার ভাইয়েরা, যিনি এতটা নরম মানুষ ছিলেন, যিনি স্বাভাবিকভাবে আয়াতের ইশারা বুঝতেছেন, আজকে ইশারার মাধ্যমে তিনি ব্যথিত হচ্ছেন। নবী আলাইহিস সালাম সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। বলেন, আল্লাহর এক বান্দার কাছে আল্লাহ জানতে চেয়েছিলেন যে আপনি কি দুনিয়ায় থাকবেন না আসবেন? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, আল্লাহর সেই বান্দা কি জবাব দিয়েছে? নবীজি বললেন, আল্লাহর বান্দা জবাব দিয়েছে আল্লাহর কাছে যেতেই বেশি রাজি, বেশি পছন্দনীয়। এ কথা শোনার সাথে সাথে সিদ্দিক আকবর আবার কান্নায় ভেঙে পড়লেন। সাহাবায়ে কেরাম বললেন, ও ভাই আবু বকর, আজকেও তুমি কেন কাঁদো? আজকে তো নবীর ব্যাপারে কথা হচ্ছে না, কোনো এক বান্দার ব্যাপারে কথা হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, তোমরা তো জানো না সেই বান্দা আর কেউ নন, সেই বান্দাই হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারি দু আলম, মাহবুবে কিবরিয়া, জিগার গোশায়ে আমেনা, মৌলায়ে কুল, ফখরে রসুল, হাদিয়ে সুবুল, শাফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, রহমতে আলম, মুহসিনে আজম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাইরা, যিনি ইশারায় কাঁদেন, যিনি সামান্যতে ব্যথিত হন, যেদিন নবীজি দুনিয়ার থেকে চলে গেছেন, সকলেই ব্যথিত, সকলেই পেরেশান, নবীজি আর দুনিয়াতে নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওয়াজ করে বলুন, নরম না গরম? আর একটু জোরে কন্যা, নরম না গরম? সাধারণ না অসাধারণ? হযরত ওমর ইবনুল খাত্তাব দেখলেন সাহাবায়ে কেরাম সকলে এদিক সেদিক। ওমর ইবনুল খাত্তাব ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিলেন, যে ব্যক্তি বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে, আমি ওমর ঘোষণা দিচ্ছি, লা আযরিবু উনকাহু, আমি ওমরের তলোয়ার তার গর্দানের উপরেই পতিত হবে, আমি ওমর তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। এ কথা বলার পরে সমস্ত সাহাবায়ে কেরাম আরো পেরেশান, একদিকে শোক, একদিকে ব্যথা, অন্যদিকে ওমরের হুঙ্কার। এই অবস্থার ভেতরে সমস্ত সাহাবায়ে কেরামের পেরেশানি আরো বেড়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক আস্তে করে আসলেন। নবীজি, উম্মুল মুমিনিন, মখদুমাতুল মুসলিমিন, হাবিবায়ে হাবিবে খুদা, সিদ্দিকা বিনতে সিদ্দিক আকবর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার ভেতরে শুয়ে আছেন, চাদরটা মুড়ি দেওয়া। সিদ্দিক আকবর ভেতরে প্রবেশ করলেন, আস্তে করে চাদরটা সরালেন। আবু বকর সিদ্দিক নবীজির কপাল মুবারকের উপরে একটা চুমু খেলেন, এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওয়া নবিয়্যা
ওয়া রাসূলা ওয়া সাফিয়া, হায় আমার নবী, হায় আমার রাসূল, হায় আমার বন্ধু, আজকে কোথায় আপনি চলে গেলেন? পৃথিবীর এমন কোন সফর ছিল না যেই সফরে আমি আবু বকরকে ছাড়া আপনি নবী কোথাও গেছেন। ও আমার নবী, আজকে আমাকে রেখে আপনি কোন দূরের সফরে রওনা হয়েছেন? এই কথা বলছেন আর চোখের পানি দিয়ে সিদ্দিক আকবর বুক ভাসাচ্ছেন। আবার চিন্তা করছেন, আজকে যদি আমি নরম হই, আজকে যদি আমি দুর্বল হই, আজকে যদি আমাকে কন্ট্রোল করতে না পারি, আজকে যদি আমাকে নিয়ন্ত্রণ করতে না পারি, গোটা মদিনাবাসী তাকিয়ে আছে, গোটা মদিনাবাসী অপেক্ষা করছে সিদ্দিক আকবর কি বলে। উমর তো ঘোষণা দিয়েছেই কল্লা ফেলে দিবে, আবু বকর কি ঘোষণা দেয় এই অপেক্ষায় সকলে আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সংবরণ করে কন্ট্রোল করে আস্তে করে তিনি কামরা থেকে বের হলেন। বাহিরে গিয়ে সমস্ত সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে, সমস্ত মুসলমানের উদ্দেশ্যে তিনি খুতবা দিলেন। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইন্নাল্লাহা আমারা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবকা হাত্তা আকামা দীনাল্লাহ ওয়া আযহারা আমরাল্লাহ ওয়া বালাগা রিসালাতাল্লাহ ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ ثم توفاه الله على ذلك وقد ترككم على الطريقة فإن منكم الله ربه فهو حي لا يموت ومن كان يعبد محمدا ويزعمه إلها فإن إلهه قد مات وفي رواية فإن محمدا قد مات أيها الناس اتقوا الله واعتصموا بدينكم وتوكلوا على ربكم فإن دين الله قائم وإن كتاب الله بين أظهرنا هو نور وشفاء وقال تعالى كل نفس ذائقة الموت وقال تعالى كل من عليها فان وقال تعالى إنك ميت وإنهم ميتون وقال تعالى وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون وقال تعالى وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين الله أكبر আমার ভাইরা সিদ্দিক আকবর আয়াতগুলি তেলাওয়াত করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম একযোগে বলতে আরম্ভ করলেন, এই আয়াতগুলি একবার নয় বারবার, একবার নয় শতবার, একবার নয় সহস্রবার এই আয়াতগুলি আমরা শুনেছি। কিন্তু আজকে আবু বকর সিদ্দিকের কণ্ঠে যেভাবে আয়াতগুলি উচ্চারিত হচ্ছিল, মনে হচ্ছিল এইমাত্র আয়াতগুলি অবতীর্ণ হচ্ছে। আমার
ভাইরা, সিদ্দিক আকবর খুতবা দেওয়ার পরে খলিফা সানি মুরাদে রাসূল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন, বললেন ভাই ওমর এদিকে আসো, আজকের দিন রাগ হওয়ার দিন নয়, নিজের ক্রোধ সংবরণ করো, নিজের রাগ সংবরণ করো। ও আমার ভাই ওমর, তুমি আমার কাছে আসো। ওমরকে কাছে ডাকলেন, বুকের সাথে বুক মিলালেন, বুক মিলিয়ে বললেন ভাই ওমর, পরিষ্কার মনে রাখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাহবুব, তিনি আমাদের মাবুদ না। আওয়াজ করে বলুন আমাদের মাবুদ কে? আরো জোরে বলুন আমাদের মাবুদ কে? মসজিদ কে? মাশুক কে? হায়াতের মালিক, মৌতের মালিক, উন্নতি অগ্রগতির মালিক, সুখ সমৃদ্ধির মালিক, আমার আপনার মালিক, সব মালিকের মালিককে একমাত্র আল্লাহ। আমার ভাইরা, যেই আবু বকর সামান্য ইশারায় কাঁদেন, আজকের এই কঠিন মুহূর্তে, আজকের এই সঙ্গীন মুহূর্তে গোটা উম্মত যখন ব্যতীত, তখন হযরত আবু বকর এক খুতবা দিয়া সমস্ত মদিনাবাসীকে, সমস্ত মুসলমানকে, সমস্ত সাহাবায়ে কেরামকে শান্ত করলেন, ঠান্ডা করে দিলেন। আমার ভাইরা, আজকে আমি পরিষ্কার বলতে চাই, সরকারি দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, তবে তার নায়েব, তার ওয়ারিস এখনো এই জমিনে আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? আজকে আল ইকরাম সংস্থা যেই উলামায়ে কেরাম সিরাতুন নবী মাহফিলের আয়োজন করেছে, এজন্য সাতক্ষীরার মানুষ, বাংলাদেশের মানুষ, আজকে এই পাটকেল ঘাটার মানুষ, এই এলাকার মানুষেরা রসুলের সিরাত জানবে, রসুলের সুরাত জানবে, রসুলের আদর্শ গ্রহণ করবে। আজকে রসুলের আদর্শ অনেক কিছু আছে, বিস্তারিত বলার সুযোগ আমার কাছে নাই। আমি এতটুকুন বলতে চাই, মসজিদের মিম্বরে বসে মোলায়েম ভাষায় মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়া, এটা যেমন প্রিয় নবীর সুন্নাত, ঠিক তদ্রূপ বাতিলের মোকাবেলায়, জুলুমের মোকাবেলায়, অন্যায়ের মোকাবেলায়, দুঃশাসনের মোকাবেলায়, ফ্যাসিবাদের মোকাবেলায় তদ্রূপ হুঙ্কার দেওয়া, ইসলামের পক্ষে কথা বলা, এটাও প্রিয় নবীর সুন্নাত। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? কিন্তু আজকে সেই সুন্নতের উপরে আমরা আমল করছি না, শুধু মিষ্টি মিষ্টি সুন্নতের কথা বলি, শুধু মিষ্টি মিষ্টি সুন্নতের কথা বলি। পরিষ্কার খোলা ময়দানে হুঙ্কার দেওয়া, কাফের মুশরিকের বিরুদ্ধে, বেঈমান মুনাফিকের বিরুদ্ধে, মুত্তালিকের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামকে যারা বরদাস্ত করবে না, আজকে 16 বছর বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের উলামায়ে কেরাম স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? আজকের এই নতুন বাংলাদেশে, আজকের এই স্বাধীন বাংলাদেশে, বাংলাদেশে আমাদেরকে শপথ নিতে হবে, নতুন বাংলাদেশে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানবে না, আমরা তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। এরকম নারায়ে তাকবীরে কাম হবে না। দুই হাত উঁচু করেন সবাই, সবাই দুই হাত উঁচু করেন। এবার আমার সাথে বলেন নারায়ে তাকবীর। मोमिन की शमशीर कन अल्लाहु अकबर, मोमिन की शमशीर, मोमिन की तकरीर, मोमिन की तहरीर, कलेमा की तफसीर, नारे तकबीर। এই তকবীরের শক্তি আছে না নাই? এই নারায়ে তাকবীরের পাওয়ার আছে না নাই? মুসলমান সোচ্চার হও, সচেতন হও, সজাগ হও। নাস্তিক মুরতাদেরা, বেঈমান মুনাফিক পুত্তলিকেরা তারা কিন্তু বসে নেই, তারা বসে নেই। শুধু তারা নয়, নাস্তিক মুরতাদ, বেঈমান মুনাফিক, ইহুদি নাসারাদের দোসর এবং তাদের এজেন্ট তারাও কিন্তু বসে নেই। এক শ্রেণীর মানুষেরা আছে ওলামায়ে কেরাম থেকে
আওয়ামকে তথা জনসাধারণকে দূরে রাখতে চাই, পরিষ্কার বলতে চাই, তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, তোমাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না। ষড়যন্ত্র সফল হবে? কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমরা তো ঈমান আনতে চাই সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? আওয়াজ করে বলুন, কাদের মতো? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যুদ্ধের ময়দানে রোমান সম্রাট বলে, কিরে মুসলমানদের তো অস্ত্র নাই, শরীরে বস্ত্রও নাই, পেটে খাবারও নাই, তারপর এত হুঙ্কার দেয়, একজন দুইজন সৈনিকরা আমার কাছে ধরে আনো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অ্যারেস্ট করে বাদশার সামনে নিয়ে গেলে বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহর নবীর সাহাবী বলে, অসম্ভব। শেষ করে দিই, হ্যাঁ? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।